ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ও ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। উপস্থিত মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, সম্মানিত মুখ্য সচিব, সরকারের সিনিয়র সচিব ও সচিববৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী, উপস্থিত সুধীবৃন্দ, সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতি আজকের এই আয়োজনকে অনেক মহিমান্বিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি মরহুম আরাফাত রহমান কোকুকে, যিনি বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা এবং অবদান রেখেছেন। আজকের এই আয়োজন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সফল পদক্ষেপ হিসেবে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা আজ 3টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করছি। প্রথমত, বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান। দ্বিতীয়ত, ক্রীড়া কার্ড বিতরণ। এবং তৃতীয়ত, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান। এই 3টি উদ্যোগেই দেশের ক্রীড়াঙ্গনের জন্য যুগান্তকারী পদক্ষেপ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। সকলকে ভিডিও ডকুমেন্টারি দেখার বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। এদেশের ক্রীড়া সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার সূচনা করেছিলেন এক দূরদর্শী ক্রীড়াপ্রেমী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রীড়া কাঠামো পুনর্নির্মাণ, অবকাঠামো নির্মাণ, বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ, আলাদা মন্ত্রণালয় গঠনের পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের ক্রীড়া মঞ্চে প্রতিষ্ঠার শুরু করে দিয়েছিলেন তিনি। এমনকি বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ বক্সার মোহাম্মদ আলীকে ঢাকায় এনে বক্সিং স্টেডিয়াম উদ্বোধন করান তিনি। মোহাম্মদ আলীকে প্রদান করেন সম্মানসূচক নাগরিকত্ব। সেই শুরুর ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশ্বের মঞ্চে প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করে। সাফ গেমস থেকে শুরু করে নানা আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ। তার সময়ে বাংলাদেশ তাদের প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে। নতুন প্রতিভা ও নারী ক্রীড়াবিদের উত্থানে নতুনভাবে জেগে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। এই সময়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো নিভৃতে কাজ করেছেন ক্রীড়া সংগঠক হিসেবে। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়া উন্নয়নে তিনি রেখে গেছেন অসামান্য অবদান। তাকে বলা হয় বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার। অনেক বছর পর আজ তারই সুযোগ্য উত্তরসূরি, অনবদ্য ক্রীড়াপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবার জেগে উঠেছে ক্রীড়াঙ্গন। আজ এদেশের তারুণ্যের চোখে বিশ্বজয়ের স্বপ্ন, লাল সবুজের পতাকা ওড়ানোর অদম্য আকাঙ্ক্ষা তাদের হৃদয়। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় মাসিক 1 লক্ষ টাকা করে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে এই কার্যক্রমটি শুভ উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ফোন রেখেছে, সুধী মণ্ডলী, ফোন নাই সাথে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। না ওরা বলছে ফোন নেই ওদের। হাই হাই। ও আচ্ছা, গাড়িতে রেখে এসছো, ওকে। নিশ্চয়ই চলে এসছে তোমাদেরটা। গ্রহণের জন্য অনুরোধ করছি। শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করবে এক অদম্য সাহসী কিশোরী, যে তার শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন দুটি স্বর্ণপদক অর্জনের মাধ্যমে। 2025 সালের বিজয়ের মাস ডিসেম্বরে এশিয়ান ইয়থ প্যারা গেমসে জ্যাভলিন এবং 100 মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক অর্জন করেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণকন্যা চৈতি রানী দেবকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা হিসাবে নগদ অর্থের চেক এবং একটি মেডেল গ্রহণ করার জন্য। একই আসরে এক পায়ের উপর ভরসা করে আমাদের জন্য স্বর্ণপদক জয় করে এনেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ফ্রি স্টাইল সুইমিং 50 মিটারে স্বর্ণপদক এবং 100 মিটার ফ্রি স্টাইল সুইমিংয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন। মোহাম্মদ শহীদুল্লাহকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে মোহাম্মদ আমন্ত্রণ শহীদুল্লাহ। জানাচ্ছি মোহাম্মদ শহীদুল্লাহকে। সম্মানিত সুধী, এবারে 2025 সালের এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে আর্চারি ইভেন্টে স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য। এবারে মঞ্চে আসবেন ষষ্ঠ এশিয়ান ইয়োগাসনা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ইয়োগা ইভেন্টে স্বর্ণজয়ী মোহাম্মদ নাহিদ। আসছেন ষষ্ঠ এশিয়ান ইয়োগাসনা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ইয়োগা ইভেন্টে স্বর্ণজয়ী মোহাম্মদ নাহিদ। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2025-এ ব্যাডমিন্টন ইভেন্টে দলগত স্বর্ণজয়ী গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীরকে। দলগত স্বর্ণজয়ী গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীর আসছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণের জন্য।
এই পর্যায়ে দলনেতা বিথি চাকমার নেতৃত্বে একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি 38তম থাই কিংস কাপ ISTAF ওয়ার্ল্ড সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন নারী দলের সদস্যদের। প্রথমে আহ্বান জানাচ্ছি বিথি চাকমাকে। এরপর আসবেন মহিনা চাকমা। মঞ্চে এরপর আহ্বান জানাচ্ছি ফাতিমা পারভিনকে। এরপর আসবেন মোসাম্মদ আইরিন খাতুন। এরপর আহ্বান জানাচ্ছি মোসাম্মদ শারমিন আক্তার মিমকে। আহ্বান জানাচ্ছি মোসাম্মদ সুমাইয়া খাতুনকে। মোসাম্মদ সুমাইয়া খাতুন। এবং এরপর মঞ্চে আসবেন পূর্ণা বড়ুয়া। পূর্ণা বড়ুয়া। এবারে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে বাংলাদেশের অধিনায়ক বেগম সাবিনা খাতুনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সাবিনা খাতুনের পর ফুটসাল চ্যাম্পিয়ন্স দলের সদস্যরা একে একে আসবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণের জন্য। আসবেন সুমাইয়া মাতসুশিমা, পুরস্কার নিচ্ছেন সুমাইয়া মাতসুশিমা। এরপরে আসবে মার্জিয়া, পুরস্কার নিতে যাচ্ছে মার্জিয়া। এরপরে আসবে শ্রীমতী কৃষ্ণা রানীর সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে শ্রীমতী কৃষ্ণা রানী সরকার। এরপরে আসবে লিপি আক্তার। পুরস্কার নিচ্ছে লিপি আক্তার। এরপরে আসবে নীলুফা ইয়াসমিন নীলা। পুরস্কার নিতে যাচ্ছে নীলুফা ইয়াসমিন নীলা। নীলার পরে আসবে মেহনুর আক্তার। পুরস্কার নিতে যাচ্ছে মেহনুর আক্তার। সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমাদের মতো ক্রীড়াবিদদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি আমাদের জন্য এক অনন্য প্রেরণা, সম্মান ও গর্বের প্রতীক। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই গণতান্ত্রিক বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রতি তার আন্তরিক উদ্যোগ ও ক্রীড়াবান্ধব নীতি ও সহমর্মিতা আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে।
বিশেষ করে আমাদের মতো প্যারা অ্যাথলেট বা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের প্রতি এই সম্মাননার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমাদের সংবর্ধনা পাওয়াটা সবসময় আমাদের জন্য অনেক গর্বের এবং আনন্দের, এবং সেই সাথে যখন দেশের প্রধান এবং যারা ক্রীড়াক্ষেত্রে অবদান রাখছেন এবং আমাদের যারা গার্ডিয়ান হিসেবে কাজ করেন তাদের থেকে যখন এভাবে সম্মান পাই, এটা আমাদেরকে আরও ইন্সপায়ার করে। সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকেই বলতে চাই, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের এবং আমাদেরকে আরও উজ্জীবিত করে। এবং দেশের পতাকাটা যখন আমরা বুকে ধারণ করি তখন সবসময় একটা কথাই মাথায় আসে, দেশের সম্মান। এটা একটা অনন্য একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পুরো পরিকল্পনাটাই হচ্ছে, আমি যতদূর জানি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, এবং সেই সঙ্গে একজন জাতীয় পর্যায়ের অত্যন্ত উঁচু মানের একজন খেলোয়াড়কে আমরা পেয়েছি আজকে আমাদের ক্রীড়ামন্ত্রী হিসাবে। আমি অত্যন্ত আশাবাদী। আমি এখনও মাঠে খেলা দেখতে যাই যখনই সুযোগ পাই। এটা যেহেতু আমি নিজেও মাঠে অনেক সময় বিচরণ করেছি, যারা মাঠে যান তারা বোঝেন যে মাঠ কত প্রিয় হতে পারে। আমাদের অনেক সম্ভাবনা আছে, আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। আমরা যদি তাদেরকে ঠিকমতো করে পালন করতে পারি তাহলে আমরা আরও অনেক সম্মাননা আনতে পারবো। আপনারা সেদিন দেখেছেন 26শে মার্চ বিকেলবেলা আমরা যখন সাবেক খেলোয়াড়রা লাল দল এবং সবুজ দল করে আমরা একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন হঠাৎ করেই তিনি কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন, আপনারা সেটি পরিলক্ষিত করেছেন। এবং তিনি খেলাধুলাকে এতটাই ভালোবাসেন, এতটাই গুরুত্ব দিয়েছেন, তিনি চিন্তা করেন যে আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আমাদের পারিবারিক, আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন আনতে পারবো ইনশাল্লাহ। তাই আমরা আজকে এমন কিছু মানুষকে এখানে আমরা একত্রিত করেছি যারা সম্পূর্ণভাবে অরাজনৈতিক, কিন্তু এই মানুষগুলো দেশের জন্য বিরাট সুনাম বয়ে নিয়ে এসেছে, এবং এই সুনামটি তারা বয়ে নিয়ে এসেছে সম্পূর্ণভাবে তাদের নিজ যোগ্যতায়। আজকে এখানে যারা জয়ী হয়ে এসছেন, বিভিন্ন ইভেন্টে যারা বিজয়ী হয়েছেন, আমাদের ক্রীড়াবিদ বন্ধুরা, তাদের প্রত্যেকেরই কিন্তু বিজয় হওয়ার জন্য একটি প্রতিপক্ষ ছিল, এবং প্রতিপক্ষ ছিল বলেই কিন্তু তারা যখন বিজয় হয়েছে সেই বিজয়ের আনন্দটা তারা উপভোগ করতে পেরেছে। এবং তারা শুধু একা কিন্তু এই আনন্দটি উপভোগ করেনি যখন তারা বিজয় হয়েছে, তারা সমগ্র জাতিকে সাথে নিয়ে এই আনন্দটা উপভোগ করেছে, বিজয়ের আনন্দটা। সুতরাং খেলাধুলায় কিন্তু পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয়, বরং এটির অর্থ হচ্ছে জয়ের একটি অংশ। আপনি আজকে পরাজিত হয়েছেন মানে ইনশাল্লাহ আপনি আগামী দিন বিজয়ী হবেন। আইনস্টাইন একটা কথা বলেছিলেন, যতটুকু আমার মনে আছে, কথাটা ছিল এরকম যে যে মানুষটি কখনো পরাজিত হয়নি সে আসলে কিছুই করেনি। আপনাকে জয়ী হতে হলে কিছু করতে হবে। কথাটার অর্থ হচ্ছে সেটাই, যে মানুষটি পরাজিত হয়নি মানে সে পরাজিতই হয়নি, জয়ী হওয়ার তো প্রশ্ন আসে না, তার মানে সে কিছু উদ্যোগই গ্রহণ করেনি, চেষ্টাই করেনি। আজকের এই অনুষ্ঠানে যারা পুরস্কার গ্রহণ করেছেন, প্রত্যেকটা খেলাকে তারা প্রতিযোগিতামূলক করে তুলেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন, এবং এই জন্যই আমি তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে এখানে কয়েকজন খেলোয়াড় তাদের অনুভূতি প্রকাশ করে গিয়েছেন, এবং তাদের কথা রেশ ধরেই আমি বলতে চাই যে একই সঙ্গে তাদের পেছনের মানুষগুলো, তাদের বিজয়ের পিছনে যে মানুষগুলোর অবদান, সহযোগিতা, বিভিন্ন রকম কন্ট্রিবিউশন আছে, তাদের পরিবার, কোচ এবং সংশ্লিষ্ট আরও যারা আছেন তাদেরকেও আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানীয় উপস্থিতিবৃন্দ,
আমরা বিশ্বাস করি যে বর্তমান সময়ে আমরা যদি চারিদিকে তাকাই, বর্তমান সময়ে ক্রীড়াটা শুধু কিন্তু শখ বা বিনোদন নয়, বা এক্সারসাইজেরও কোনো অংশ নয়, বরং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি বিশ্বে দেখি, বিভিন্ন দেশে দেখি, ক্রীড়াটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্টস যেরকম একটা পেশা, ইঞ্জিনিয়ারিং যেরকম একটা পেশা, লিগ্যাল প্রফেশন যেমন একটা পেশা, ঠিক ক্রীড়াও কিন্তু স্পোর্টসও কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। এবং অবশ্যই পৃথিবী যখন এইভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না। আমরা ইনশাল্লাহ পিছিয়ে থাকবো না। উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার, এবং স্বাভাবিকভাবে আমরা একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি, তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম বিভিন্ন সেক্টরে, এবং ঠিক একইভাবে ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এবং আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ বা সাক্ষ্য। আমাদের দেশের ছেলেমেয়েরা, তরুণীরা যারা ভালো খেলায় যারা ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেন, পেশা হিসাবে নিতে পারেন, মনোযোগ দিয়ে, মনের আনন্দ দিয়ে যাতে গড়ে তুলতে পারেন একজন খেলোয়াড় হিসাবে নিজেকে। সেজন্যই খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি, যেটির পরিকল্পনা আপনারা যারা নির্বাচনের আগে খেয়াল করেছেন, দেখেছেন, রেডিও টিভিতে পত্র পত্রিকায় দেখেছেন, পড়েছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই কথাটি কিন্তু আমরা তখন বলেছিলাম, যার বাস্তবায়নের কাজ আল্লাহর রহমতে আমরা আজকে শুরু করলাম। এবং দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতন কিন্তু ক্রীড়াবিদদেরকে একটি সম্মানী কাঠামোর আয়তা যে আনা হয়েছে, এটি শুরু হলো আজকে থেকে।